বিপিএল চলতে থাকলেও বাংলাদেশ নারী ক্রিকেটে কিন্তু ঘটে যাচ্ছে অনেক কিছু এবং সবচাইতে বড় একটা সুসংবাদ এসেছে, সেটা হচ্ছে উইমেন্স বিপিএল এবারে কিন্তু বিসিবি আয়োজন করতে যাচ্ছে এবং এই বছরই খুব ছোট্ট পরিসরে হলেও এই বিপিএলটা তারা তৈরি করতে চায় এবং এই বিপিএলটা মাঠে নামাতে চায়। সেই সুসংবাদটা জানিয়েছিলেন জাস্ট দুদিন আগে নাজমুল আবেদিন ফাহিম, সঙ্গে ছিলেন হাবিবুল বাশার সুমন, যিনি উইমেন্স উইং এর প্রধান। এবং এই ঘোষণাটা আসলে অনেক ভালো একটা দিক বয়ে নিয়ে আসছে অন্তত বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য। কারণ টি-20 ক্রিকেটে বাংলাদেশ মেয়েরা আয়ারল্যান্ডের কাছে রিসেন্টলি সিরিজ হেরেছে, ইন্ডিয়ার কাছে হেরেছে, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, পাকিস্তানকে যদি তারা হারিয়েছিল, ইন্ডিয়ার সঙ্গে এর আগেও একটা সিরিজে তারা চেষ্টা করেছে, সাউথ আফ্রিকার সাথে তাদের রেজাল্ট ভালো ছিল। তো বিগত সময়টাতে আমরা দেখছিলাম যে মূলত আন্তর্জাতিক ক্রিকেট খেলেই আসলে টি-20 প্র্যাকটিসটা বাংলাদেশের মেয়েদের হচ্ছিল। ঘরোয়া কোনো টুর্নামেন্ট সেরকম ছিল না যেখান থেকে আসলে মেয়েরা টি-20তে আরো একটু পারদর্শী হয়ে উঠতে পারে এবং এই খেলাটার সাথে নিজেদেরকে ধাতস্থ করতে পারে। নতুন খেলোয়াড় তৈরির যে জায়গা, সেটাও কিন্তু অনেকটাই পিছিয়ে পড়া ছিল। তো এই একটা জায়গায় এসে আমার কাছে মনে হয় যে সেই জায়গাগুলোকে আরেকটু ভালো মতন দেখে নেওয়ার একটা সুযোগ আছে। এবং যদিও খুব শর্ট নোটিসে হচ্ছে ব্যাপারটা, যতটুকু খবর পেয়েছি 3টা দল এবারের উইমেন্স বিপিএল অংশগ্রহণ করবে খুব ছোট্ট পরিসরে, এবং উইন্ডোটাও খুব ছোট নির্ধারণ করা হয়েছে। ফর এক্সাম্পল, বিপিএল শেষ হচ্ছে 7 তারিখ ফেব্রুয়ারি এবং তারপর 9 বা 10 তারিখে শুরু হতে যাচ্ছে উইমেন্স বিপিএল, যেটা আবার শেষ হবে 17-18 তারিখের ভিতরে ফেব্রুয়ারির। কারণ 19 তারিখ থেকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হচ্ছে। যে 3টা দল হবে তার মধ্যে 2টো দলের মালিকানা নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। রংপুর রাইডার্স এবং সেই সাথে ফরচুন বরিশাল, তারা কিন্তু পুরুষ দলের পাশাপাশি মেয়েদের বিপিএল এও দল আহ, তারা কিনে নেওয়ার একটা আশ্বাস দিচ্ছে বিসিবি কে, বা তারা ইন্টারেস্ট প্রকাশ করছে। আর অন্য যে একটা দল হবে, আমরা যেটা ধারণা করছি ঢাকার টিম, সেই ঢাকার টিমটাকে আমরা শুনতে পাচ্ছি যে অনফিল্ড নামের একটা প্রতিষ্ঠান, যেটা সাইদ আবিদ হোসেন সামি, আহ, আহ, যেটার আসলে লিড ফেস বলতে হয়। এই অনফিল্ড বেসিক্যালি এনসিএল টি-20তেও একটা দল ছিল তাদের, খুলনা, এবং সেকেন্ড ডিভিশনেও তাদের বেশ কিছু দলের মালিকানা রয়েছে। তো সেই অনফিল্ড আমরা শুনছি যে ঢাকা দলটার দায়িত্ব তারা হয়তো নেবে, বা ঢাকা দলটার ফ্র্যাঞ্চাইজিটা তারা কিনে নেবে। এবং এই ছোট্ট পরিসরে বিপিএল এ যতদূর বুঝতে পারছি প্রত্যেকটা দলে যদি 15 জন করেও থাকেন, সেই ক্ষেত্রে 45 জন থেকে 50 জন ক্রিকেটারের একটা চয়েস থাকবে এবং সেখান থেকে ড্রাফটের মাধ্যমে প্রত্যেকটা দল তাদের দল গোছাতে পারবে। তো ইন্টারেস্টিং টাইমস। এবং আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপেও দেখছি বাংলাদেশ মেয়েরা গিয়েছে, সেখানে নেপালকে প্রথম ম্যাচে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে পৌঁছে গেছে, সেখানে কিছুটা প্রস্তুতি সেরে তারা 19 তারিখ থেকে শুরু হওয়া সেই টি-20 সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা শুরু করবে। এবং সেই সিরিজেরও শেষ 3টা ওডিআই, সেটা কিন্তু ওডিআই চ্যাম্পিয়নশিপস এর আন্ডারে, এবং বাংলাদেশ সেই সিরিজে যদি 2টো ম্যাচ জিততে পারে 3টার মধ্যে, তাহলে কিন্তু বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগটা থাকছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। সুতরাং প্যারালালি অনেক কিছু ঘটছে। সিনিয়র টিম একটা জায়গায় আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে, আন্ডার 19 টিম বিশ্বকাপ খেলছে, এবং সেই সাথে একটা ভালো খবর আমরা পেয়েছি যে উইমেন্স বিপিএল এবার অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।